stop. Hence, both the applications being CAN 1 of 2024 and CAN 2 of 2024 are. তো সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পিএসসি ফুড এসআই বর্তমান কেস আপডেট কী রয়েছে। তো মান্থলি লিস্টে যেহেতু রয়েছে, মান্থলি কল লিস্টে, তো কত নম্বর পর্যন্ত এগিয়েছে কেস, ঠিক আছে, কেসের সিরিয়াল নাম্বার এবং কোর্টে কেসটি মেনশন হয়েছে কিনা সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধু, আশা করি আপনারা 8 তারিখে একটা মিটিং ছিল, তো উকিলবাবুর সঙ্গে একটা মিটিং ছিল, তো আশা করি আপনারা সকলেই জানেন, ঠিক আছে। অনেকে কিন্তু মিটিং দেখেছেন, অনেকেই হয়তো মিটিং অ্যাটেন্ডও করেছিলেন এবং সম্পূর্ণ তথ্য আপনারা শুনেছেন এবং সম্পূর্ণ তথ্য আপনারা জানেন, ঠিক আছে। অনেকে আবার প্রশ্নও করেছিলেন, তো প্রশ্নের উত্তরও উকিলবাবু কিন্তু দিয়েছেন। তো 8 তারিখে মিটিং ছিল, 8 তারিখে মিটিং কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছেন উকিলবাবু। যে উনি ওই দিন বলেছেন, অনেক কিছু বলেছেন, যে কোর্টে মেনশন খুব শিগগিরই করা হবে এবং আমাদের কেসের সঙ্গে আরও একটি কেস লিঙ্ক হয়েছে, ঠিক আছে, নতুন করে। তো তার জন্য এই কেসটি কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে। তো বর্তমানে কিন্তু সৌগত ভট্টাচার্যের আন্ডারে রয়েছে, কিন্তু এর আগে রাজশেখর মান্ত্রার আন্ডারে ছিল। তো তখন কিন্তু কেসটির দ্রুত কিন্তু অগ্রগতি হয়েছিল, ঠিক আছে, এবং আপনার অরিন্দম মুখার্জির আন্ডারও ছিল। তো তখন কিন্তু কেসের দ্রুত অগ্রগতি ছিল, কিন্তু এখন বর্তমানে সৌগত ভট্টাচার্যের আন্ডারে রয়েছে, কেসের কোনো কিন্তু অগ্রগতি নেই, কোনো প্রোগ্রেস নেই কেসের কিন্তু, ঠিক আছে। তো কোর্টে কিন্তু কেস মেনশনই হচ্ছে না। তো বর্তমান আপডেট কী রয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো অনেক কিছু তথ্য কিন্তু উকিলবাবু কিন্তু 8 তারিখে দিয়েছিলেন, তো আশা করি আপনারা সকলেই জানেন। তো খুব শীঘ্রই কিন্তু কোর্টে কেসটি মেনশন করা হবে, এই কথাটাই কিন্তু উনি বলেছিলেন। তো সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে বলেছিলেন। তো আশা করি অনেকে আপনারা জানেন, অনেকে আপনারা ভিডিওটি দেখেছেন। তো 31/12/24 এটা কিন্তু হিয়ারিং ডেট রাখা হয়েছিল। তারপর 31/12/24 যদিও পুজোর পর কোনো রকম হিয়ারিং হয়নি, শুনানি হয়নি। নেক্সট ডেট 6-1-25 তারিখে রাখা হয়েছিল। এটা জাস্ট একটা এমনিতে রাখা হয়েছিল, কারণ 6-1-25 তারিখে মান্থলি কল লিস্ট প্রকাশিত হয়েছিল অফিসার সাইটে। সেই ডেটে কিন্তু এখানে হিয়ারিং ডেট রাখা হয়েছে। তারপর কোনো রকম আর কোনো আপডেট নাই অফিসিয়াল সাইটে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 6 জানুয়ারি মান্থলি কজ লিস্ট। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে 6 জানুয়ারি 2025। তো আমাদের কেসটি আমরা সার্চ করে নিচ্ছি। তো সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কেস কতদূর পর্যন্ত গেছে, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের কেস সিরিয়াল নম্বর রয়েছে 1889 কেসের সিরিয়াল নাম্বার রয়েছে আমাদের অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, ঠিক আছে, সিন্দিনী চক্রবর্তী। কতদূর পর্যন্ত কেসটি কোর্টে বর্তমানে এখন চলছে। তো যেহেতু ফ্রাইডে করে মান্থলি কজ লিস্টে কিন্তু যাচ্ছে, যেটা মান্থলি লিস্ট রয়েছে সেটা কিন্তু সিরিয়ালি কিন্তু যাচ্ছে, ঠিক আছে। 89 যেহেতু আমাদের কেসটি রয়েছে, তো বর্তমানে কতদূর পর্যন্ত এসেছে আমরা একটু দেখে নিই। তো এশিয়ান মেটার্সে কেসটি যেহেতু রাখা হয়েছে, তো এশিয়ান মেটার্সে কেস কিন্তু আসেনি এশিয়ান মেটার্সে, তবে আপনারা দেখতে পাচ্ছেন 1883 আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যদিও ভিডিওটি আমি শেয়ার করব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো 1883 এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে 1883। তো এই পর্যন্ত কিন্তু কেস কিন্তু এগিয়েছে। তো এশিয়ান মেটার্সে কিন্তু যদিও এখনও আসেনি। তারপর অনেক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাস্ট 17 জানুয়ারি, যেদিন শুক্রবার ছিল, 17 জানুয়ারি কিন্তু হিয়ারিং হয়েছে 1883 পর্যন্ত। তো যেহেতু সিরিয়ালে কিন্তু আসবে, তো সেই মতো এশিয়ান মেটার্সে কিন্তু ঢুকতে কিন্তু বেশি সময় নেই। তো আশা করা যায় 84, 85, 86, 87, তো 89, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 18 আমাদের যেহেতু কেস রয়েছে। তো আশা করা যায় 24 তারিখে আমাদের কোর্টে কেসটি ওঠার কথা। তো যদি কেস মেনশন হয়, তবুও এখন অনেকটা কিন্তু চান্স আছে। তো মোটামুটি 24 তারিখে যেহেতু সামনে শুক্রবার পড়ছে, তো অবশ্যই আশা করা যায় 24 তারিখে কিন্তু মামলাটি আমাদের উঠতে পারে, ঠিক আছে। কারণ 17 তারিখে ফ্রাইডে ছিল, 17 তারিখ কিন্তু 1880 পর্যন্ত আসছে, তো বেশি কিন্তু নেই। তো আর কয়েকটা সিরিয়াল নম্বর রয়েছে, তারপরে কিন্তু আমাদের ফুড এসআই কেসের মামলার সিরিয়াল নাম্বার হবে। তো আশা করা যায় 24 তারিখে কোর্টে কিন্তু কেসটি উঠবে। তো এটা কিন্তু আশা করা যায়, যদি আমাদের উকিলবাবু কোর্টে যদি কেসটি মেনশন করে, তবে একটা ভালো একটা পর্যায়ে আসবে আশা করা যায়। তবে দেখা যাক, সম্পূর্ণ তথ্য আপনারা অবশ্যই পাবেন খুব শীঘ্রই আশা করা যায়। Item number 1881, item number 1883. And read petition is restored to its original file and number, allowed and disposed of.
It is at the motion stage. List the matter under the heading motions in the monthly combined list of March 2025. All respondents are represented. So no further notice is required. Application complete. তো বন্ধুরা এই কেসটি ওঠার আগে এবং 1883 পর্যন্ত 1883 পর্যন্ত যেহেতু আসছিল, তো তার আগে কিন্তু একটা ঘটনা হয়েছে যে আপনাদের একজন মহিলা কোর্টে কিন্তু আসছিল। কোর্টে আসার পরে কিন্তু নিজে কোনো রকম উকিলবাবু না রেখেই কিন্তু নিজে কোর্টে আসছিল, কিন্তু কোনো রকম কিন্তু সৌগত স্যার কিন্তু কোনো রকম মানে কথা শোনেনি। তো তিনি কিন্তু বলেছিলেন যে উকিল ছাড়া কোনো রকম কোর্টে কেস করা যাবে না, এটা কোনো মার্কেট না, ঠিক আছে। তো উনি বলছিলেন কিন্তু যে যে কোর্টে কেস যেটা ছিল সেটা কিন্তু উনি কিন্তু কেসটি তুলেনি, উইথড্র করেনি, কেস কিন্তু অন্যজনে উইথড্র করে নিচ্ছে। উনি কিন্তু এমএসসি বিএড করা, ঠিক আছে, একজন মহিলা, কিন্তু ওনার বাবা মা কিন্তু অসুবিধা এবং ওনারা কিন্তু অসুবিধা, কোর্টে কিন্তু কেসটি লড়তে পারছে না। তো অনেকেই উকিলবাবু চাইছে যে 1 লাখ, কেউ বলে চাইছে বলে 40,000, ঠিক আছে। তো উকিলবাবুর কিন্তু কোরম কেসটি কিন্তু নিতে চাইছে না। আইটেম নাম্বার 1881। হ্যালো, আমি কিছু বলতে চাই স্যার। স্যার আমার কেসটা আমাকে না জানিয়ে উইথড্র করে দেওয়া হয়েছিল স্যার। আমি স্যার এটা একটু দেখুন স্যার। স্যার আমার বাবা মা অসুস্থ স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। তারপর স্যার আমি হসপিটালে স্যার অ্যাডমিট ছিলাম স্যার। আমার ডেন্টাল দাঁতের স্যার next matter please. স্যার আমার দাঁতে সিল করা হয়েছিল। Please don't disturb this court in this fashion since you are appearing in person. করে দেওয়া হয়েছিল স্যার। আমি স্যার এটা একটু দেখুন স্যার। স্যার আমার বাবা মা অসুস্থ স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। তারপর স্যার আমি হসপিটালে স্যার অ্যাডমিট ছিলাম স্যার। আমার ডেন্টাল দাঁতের স্যার next matter please. স্যার আমার দাঁতে সিল করা হয়েছিল। Please don't disturb this court in this fashion since you are appearing in person. Sorry স্যার, উনি অন্যায়ভাবে কেসটা তুলে নিয়েছেন স্যার। that cannot be gone into at this stage. মাই লর্ড, একটু কাইন্ডলি একটু দেখুন স্যার। Yes please, next matter. স্যার Are you appearing? I'm sure permission. Who is for the applicant? মাই লর্ড একটু দেখুন স্যার, এটা অন্যায় হয়েছে স্যার। উনি কেসটা আমার তুলে নিয়েছেন অন্যায়ভাবে স্যার, আমি কিচ্ছু জানি না। আমি It's not a market. Please follow the procedure. This is not a market, this is high court. Don't make such submission after your matter is over. Sorry, then you could have moved. কোর্টে এসেছি স্যার, কি করা যায়? কেউ কেসটা নিতে চায়নি স্যার। Sorry. কেউ কেসটা নিতে চায়নি, কেউ বলেছেন 1 লাখ টাকা, কেউ বলেছেন 40,000 টাকা স্যার। আমি এমএসসি বিএড পাস স্যার। আমার কেসটা উইথড্র করা হয়েছে অন্যায়ভাবে স্যার। লয়ার আমার হেল্প করেনি। দীপেন্দু চ্যাটার্জির নাম আমি জানতাম না স্যার। সৌম্যশঙ্কর চিনি, উনি দাঁড়িয়ে থেকে বলেছেন যে আমি Please call the next item. স্যার আমি Call the next item. স্যার আমি স্পেশালিস্টে পাস করে Item number 1881. স্যার